রাধে রাধে। জানতেন এই কলির জীবের অবস্থা কেমন, অল্প বুদ্ধি সম্পন্ন জীব, পদে পদে এদের দোষ। এমন অবস্থায় যদি আমি ভগবান হয়ে যাই, এদের উচিত শিক্ষা দেওয়া যাবে না। হরি বল। নিজই আচরি ধর্ম অপরে শেখান। ভগবান দেখলেন আমি যদি ভগবান হয়ে যাই, তাহলে কলির মানুষকে শেখানো যাবে না যে ভক্তের মধ্যে আনন্দটা কোথায়, ভক্ত কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, কিসের এত আনন্দ, কিসের এত সুখ। এই রস আস্বাদন করাতে গেলে আমাকেও ভক্ত হতে হবে। তাই গৌর সুন্দর যতদিন আমাদের এই বাংলার ঘরে রইলেন, ততদিন তিনি কিন্তু ভক্তের ভাবে রইলেন। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, সকলকে কাঁদাচ্ছেন। আহা, এমন ভাবে এর আগে ভগবান কিন্তু মানুষকে এই রস আস্বাদন করার নাই। সমগ্র ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান এবং বৈরাগ্য, শেষের কথাটা সমগ্র বৈরাগ্য, এটা কিন্তু কলিযুগে ভগবানের মধ্যে সব থেকে বেশি প্রকাশ হয়েছে, হয়েছে না? ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান। ভগবান এর আগে রামচন্দ্র হয়ে যখন এসেছেন তখনও ছিল, কৃষ্ণ হয়ে এসেছেন তখনও ছিল, কিংবা বৈরাগ্য। এই 6টা গুণের মধ্যে শেষের গুণটা বৈরাগ্য, সেটা প্রকাশ পেয়েছে একমাত্র কলিযুগে। হরিবল হরিবল। এই বিরাগ বৈরাগ। হরে কৃষ্ণ, ভালো আছেন? হ্যাঁ, তা সেই বিরাগ না হলে, বৈরাগ্য ভাব না হলে রস আস্বাদন হবে না। ভগবানের যে এত সুন্দর প্রেম, কৃষ্ণ প্রেম, এই আস্বাদনটা করতে গেলে আগে বৈরাগী হতে হবে। হ্যাঁ, তাই ভগবান নিজ গুণে কৃপা করে এই কলির মানুষকে দিয়ে গেলেন কি একটি সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, যাদেরকে আমরা বৈরাগী বলে জানি, জানি না? হ্যাঁ, হরে কৃষ্ণ। তো গৌরহরি দেখলেন যতক্ষণ না তুমি বৈষ্ণবের পথ অবলম্বন করবে, যতক্ষণ না তুমি বৈরাগী হবে, যতক্ষণ না তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হবে, ততক্ষণে প্রেম আস্বাদন করতে পারবে না। এই ভগবান ইহ জগতে এসে নিজ গুণে কৃপা করে সবাইকে কৃষ্ণ প্রেমে পাগল করলেন। কিন্তু সেই ভগবানকে, গৌর সুন্দরকে আমরা সবাই জানতে পারলাম না। সবাই কিন্তু গৌরকে জানতে পারি নাই মা। এখনো অনেক এমন ভক্ত আছে, গৌরকে তারা মহাজন বলে, মহাপুরুষ বলে, মানুষ বলে, ভালো মানুষ বলে। সে যে ভগবান, সে যে জগৎকে কেমন ভাবে কৃপা করে গেল, এই চৈতন্য সবার হলো না। এই গৌরকে নিয়ে অনেক কথা বললো, অনেক কষ্ট দিত। হরে কৃষ্ণ। তাহলে আমাদেরকে তো বলতেই পারে মা, ভগবানকে ছেড়ে কথা বলেনি সমাজের মানুষ। আমার গৌর সুন্দর, যার মতো সুন্দর এই জগতে আর কেউ হয়নি, আর হবেও না। আমার গৌরাঙ্গ সুন্দর, প্রেমে গর গোডাঙ্গ সুন্দর
আজি প্রেমে গণ গণ ভ্রময়ে যমুনা তীরে আমার গৌরাঙ্গ প্রেমে গর গৌরাঙ্গ প্রেমে গৌরাঙ্গ ভ্রময়ে যমুনা তীরে ওই কৃষ্ণ কৃষ্ণ পড়া রহস্য শ্রীধাম দেখিয়া ফিরে শ্রীধাম গৌরব শ্রীধাম দেখিয়া ফিরে শ্রীধাম দেখিয়া ফিরে ভক্ত আর ভগবান কি সুন্দর শোভা আমার যাই রে গোরা বলি আমার গোরা গোরা নেচে নেচে ওরে যাই রে গোরা আমার গোরা গোরা নেচে নেচে কৃষ্ণ দাসে সঙ্গে করে যাই রে গোরা নেচে নেচে ওই না কৃষ্ণ দাসকে সঙ্গে করে তারে অনন্যয়া ধরে না রে কৃষ্ণ দাসকে সঙ্গে করে ধরে না রে কৃষ্ণ দাসকে সঙ্গে করে আনন্দ আর ধরে না রে কৃষ্ণ দাসকে সঙ্গে করে আনন্দ আর ধরে না রে কৃষ্ণ দাসকে সঙ্গে করে যাই রে গোরা গোরা নেচে নেচে তাহলে ভগবান গৌর সুন্দর যার মতো সুন্দর আজ পর্যন্ত কেউ হতে পারেনি মা, কেউ না। যত আসরে যাই এই পশুপতি বাবা সব আসরে গিয়ে উঠে যান। হরে কৃষ্ণ। তা যার যেমন ভাব তার তেমনি লাভ। এক এক ভক্তের এক এক রকমের ভাব, এ একমাত্র আমার গৌরহরি জানেন। জয় নিতাই। তো হরে কৃষ্ণ। আজকে সেই গৌর সুন্দর যার মতো সুন্দর আজ পর্যন্ত কেউ হতে পারলো না, সেই গৌর সুন্দরকে বাংলার মানুষ চিনতে পারলো না গোমা। এই বাংলার মানুষ আমার গৌরকে অনেক অপবাদ দিল,
অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা। আর যত গঞ্জনা দিচ্ছে ভগবান মাথা পেতে সব স্বীকার করে নিচ্ছে। কেন বলছে, ওগো যে কোনো ভালো কাজে যাবে আর তুমি যদি গালাগালি না খাও, অপবাদ না পাও, জানবে তোমার কাজটা হলো না। হরি বল। হরে কৃষ্ণ। এটাই নিয়ম সমাজে। যে কোনো ভালো কাজ আপনি করতে যান, আপনাকে গালাগালি খেতেই হবে। আর যদি না খেলেন, অপবাদ না পেলেন, কাজটা কিন্তু হবে না। কারণটা কি? ওই যে বৃন্দাবনের রাধারানী বলে দিয়েছে, আমারে কথা কবে যে আমারে মতো হবে সে, বসে বলিলা বৃন্দাবনে, আমি সারা জন্ম কৃষ্ণ কলঙ্কিনী এই অপবাদ মাথায় নিয়ে ঘুরেছি। আর আমার কাজ করতে এসে, আমার নামে এসে, এই হরি নামে এসে তুমি যদি অপবাদ না পাও, তাহলে আমার আশীর্বাদও তুমি পেলে না। হরে কৃষ্ণ। তাই যে সকল মায়েরা বাবারা আজকে ভক্তির পথে এসেছে, যত বেশি গালাগালি খাবেন তত আপনার ভজন উন্নতি হবে। এটাই হচ্ছে নিয়ম। তা ভগবান সবকিছু মাথা পেতে স্বীকার করে নিয়ে একদিন আমাদের বাংলা ছেড়ে সবাইকে কাঁদিয়ে ভগবান চলে গেলেন কোথায়? নীলাচল। তাই গৌরহরির আরেক নাম হয়েছিল নীলাচলে মহাপ্রভু। নীলাচল মানে পুরীর ধাম গো। গেছো মায়েরা? গেছো পুরী? গেছো? বাহ। এইদিকে মায়েরা সবাই পুরী গেছো? গেছো? বাহ। কোন ঠাকুর আছে গো পুরীতে? কোন ঠাকুর? হ্যাঁ, বাবা বাবা বাবা। তা সবাই মিলে একবার বলবো, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়ন পথা নামি মামা তো দেখা দেখা ওই হে আমার প্রাণ প্রাণ আমি যে তুমি ছাড়া তুমি ছাড়া আর জানি না। আমি জানি না। প্রভু দেখা দাও। যে কিনা নিজেই কৃষ্ণ, যে কিনা নিজেই জগন্নাথ, যে কিনা নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে আজকে মন্দিরে ভেতরে আছাড় খেয়ে পড়লো, দেখা দাও। ধুলাই গড়াগড়ি যাচ্ছে, দেখা দাও। আমরা পারি না কেন? অহংকার। জয় জয় নিতাই। যতই ভক্তির পথে যাই না কেন, যতই শাস্ত্র অধ্যয়ন করি না কেন, এই অহংকারের জন্য আমাদের প্রেম আস্বাদন হয় না বাবা। এই অহংকার আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। শত চেষ্টা করি অহংকার করব না, কিন্তু কোথা থেকে চলে আসে
ওই ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন না যে পুরনো ঘর বাড়ির দেয়ালে অশ্বত্থ গাছ বট গাছ হয়, তখন আমরা ভাবি দেয়ালটা ফেটে যাবে, শেকড় শুদ্ধ উপড়ে ফেলি, ছিঁড়ে ফেলি। দুঃখের বিষয়, একটা বর্ষা যেতে না যেতেই ঠিক সেইখানেই আবার অশ্বত্থ গাছ বট গাছ জন্ম নেয়। কেন না ইটের ফাঁকে কোথাও হোক শেকড় থেকে গিয়েছিল, তাই জন্য বর্ষার জল পেতে আবার জন্ম নিল সেই গাছ। তদ্রূপ আমাদের হৃদয়, আমরা কলির হত জীব, দোষে ভরা জীব, অহংকারী জীব। আমাদের সব মরে, তবু অহংকারটা মরে না। যতই আমরা শাস্ত্র অধ্যয়ন করি না কেন, যতই ভাগবত আলোচনা করি না কেন, যতই ভাগবত কথা আস্বাদন করি না কেন, কোথাও না কোথাও ওই অহংকারের শেকড় আমাদের ভেতরে থেকে যায়। শত চেষ্টা করেও সেটাকে ঘোচাতে পারি না, যে কারণে আমরা ভগবানের মন্দিরে এসে আছাড়কে দেখা দাও দেখা দাও বলে কাঁদতে পারি না। যার মতন শিক্ষিত, যার মতো পণ্ডিত, যার মতো বৈজ্ঞানিক, যার মতো দার্শনিক আজ পর্যন্ত কেউ হতে পারেনি, পারবেও না। যে গৌরহরিকে নিয়ে সারা বিশ্ব জুড়ে গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে, যে গৌরহরি প্রত্যেকটি পদক্ষেপে কি শিক্ষা আমাদের দিয়ে গেল, হরি বল, সেই গৌরহরি আজকে ধুলায় গড়াগড়ি দিয়ে জগৎজীবকে চৈতন্য দিচ্ছে। আমার মতো নিরহংকারী হয়ে সবকিছু ভুলে, আমিত্বকে ভুলে, আমি যে ভগবান সেটাও আমি ভুলে গেছি। সবকিছু বিসর্জন দিয়ে যতক্ষণ না ধুলায় গড়াগড়ি দিতে পারবে, ততক্ষণ তোমার এই হৃদয়ের প্রেম জাগবে না। আর কথায় কথায় বলে না, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তোমার হৃদয়ে যদি প্রেম না জাগে, তুমি যত বড়ই পণ্ডিত হও না কেন, ভগবান তোমায় কৃপা করবে না। হরে কৃষ্ণ, তুমি কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারবে না, তোমার মনুষ্য জন্ম বৃথা। আজকে গৌর সুন্দর ভগবান আমার নীলাচলে বহুদিন থাকার পর চিন্তা করলেন, আচ্ছা আমি তো বৃন্দাবনে এসেছিলাম রাধা কৃষ্ণ হয়ে, কিন্তু সেই বৃন্দাবন হায় 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 বন জঙ্গলে ঢেকে গেছে। রাধা গোবিন্দের লীলাক্ষেত্র যে বৃন্দাবন কেউ জানে না, তাই আমাকে যেতে হবে, আমি যাব। স্বয়ং ভগবান নিজে সেই পরিধান থেকে ঝাড়িখণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। হরে কৃষ্ণ। আর সেই ঝাড়িখণ্ডে দেখলেন কাকে? একজন ব্রাহ্মণের ছেলে, কাঁধে পৈতে রয়েছে, নাসিকায় বৈষ্ণবের তিলক রয়েছে, গলায় তুলসী কাষ্ঠের মালা আছে। ভগবান কি সুন্দর করে চৈতন্য দিচ্ছে যে যদি তোমার কাছে কোনো ব্রাহ্মণের ছেলে আসে যার কাঁধে পৈতে আছে, যদি কখনো তিলকধারী বৈষ্ণব তোমার কাছে আসে, তাকে তুমি সম্মান দিও। কি বলে? আমি যেমন ভাবে তাকে ডেকেছি, ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। ঝাড়িখণ্ডের সেই বৈষ্ণব চমকে উঠল, একই আমাকে কে তুমি ঠাকুর বলে ডাকছো? আমি অতি দিনহীন নগণ্য জীব। এক গৌরহরি শিক্ষা দিচ্ছেন, মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শেখো। আবার তারই ভক্ত শিক্ষা দিচ্ছেন যে উচ্চ কুলে জন্ম নিলে কি হবে, কাঁধে পৈতে থাকলে কি হবে, নাসিকায় বৈষ্ণবের তিলক আর গলায় তুলসী কাষ্ঠের মালা থাকলে কি হবে? আমি যে অতি দিনহীন নগণ্য জীব।
এ দুনিয়ার মধ্যে আমার মতো নগণ্য, আমার মতো দিন, আমার মতো হীন আর হয় না। এটাই হচ্ছে ভক্তের আসল পরিচয়। আমাদের মধ্যে অনেকে বাবা ভক্তির পথে গিয়ে সবসময় ভাবি আমাকে কে সম্মান করলো, আমাকে কে অপমান করলো। আমি বৈষ্ণবের তিলক নিয়েছি, গলায় তুলসী কাষ্ঠের মালা আছে, হ্যাঁ, আমাকে দুটো ভালো করে খেতে দিল না, আমাকে একটা ভালো জায়গায় বসতে দিল না। হরে কৃষ্ণ। এটাও কিন্তু বাবা অহংকার। বৈষ্ণবের কখনো অহংকার মানায় না, ভক্তের কখনো অহংকার মানায় না। ভক্তই তো শিক্ষা দেবে জগৎকে। যখনই তুমি ভক্তির পথে গেলে তখন তুমি নিজেকে ভাববে আমি হলাম জগতের মধ্যে সব থেকে নিচু, অতি দীন, অতি হীন, অতি নগণ্য জীব। গৌরহরি সেই কৃষ্ণদাসকে বক্ষ মাঝারে জড়িয়ে ধরল। কৃষ্ণদাস এই কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও, এমনকি গলায় তুলসী কাষ্ঠের মালা, বৈষ্ণবের তিলক থাকা সত্ত্বেও তুমি নিজেকে দীনহীন নগণ্য জীব বলো। তোমার মতো ভক্ত পেয়ে আমি ধন্য। ভগবান নিজেকে ধন্য মনে করছেন। তুমি যে নিজেকে দিনহীন ভাবো, তুমি নিরহংকারী, তোমার মতো ভক্ত সঙ্গেই আমি বৃন্দাবনে যাব। তাই কার সঙ্গে বৃন্দাবনে যেতে হয় মা? বলছে বৃন্দাবন তো আমরা অনেকেই গিয়েছি, যখন তখন এই দুটো পয়সা হলেই বাবা বৃন্দাবন যাওয়া যায়। যাওয়া যায় না? ট্রেনে করে, বাসে করে, ইত্যাদি ইত্যাদি। তা যার যেমন পয়সা সে তেমন পয়সা খরচ করে কিন্তু বৃন্দাবনে চলে যেতে পারবে। কিন্তু ভগবান চৈতন্য দিচ্ছে যদি কখনো বৃন্দাবনে যাও প্রকৃত বৈষ্ণবের সন্ধান করো, ভক্তের সন্ধান করো। ভক্ত সঙ্গ না হলে কখনো তুমি বৃন্দাবনে যেও না। ওই আসা যাওয়াই হবে, দেখা হবে, ঘোরা হবে, আস্বাদন হবে না। যে কৃষ্ণকে ভালো না বাসে সে অন্যকে কি করে ভালোবাসতে শেখাবে গো? হরে কৃষ্ণ। তাই ভালোবাসাটা হচ্ছে আসল সম্পদ। এই যে ভগবানের ভক্ত বৈষ্ণব যাই বলি না কেন, সবার আগে যে কথাটা আসে সেটা হচ্ছে ভালোবাসা। স্বামী বিবেকানন্দ বারবার বলছে ভালোবাসাতে সব হয় আর কোনো কিছুতেই কিছু হয় না। কত সুন্দর কথা। স্বামী বিবেকানন্দ যিনি নিজে চোখে না দেখে কোনো কিছু বিচার করতেন না, বিশ্বাস করতেন না, সব কিছু নিজে চোখে আগে দেখবেন, কোনটা ঠিক কোনটা ভুল, তারপর সেটা বিশ্বাস করবেন। যে স্বামী বিবেকানন্দকে নিয়ে সারা পৃথিবী জুড়ে এত আনন্দ সাধন করছে পৃথিবীর ভক্তরা, তার কথা, তার বাণী স্কুল কলেজে পড়ানো হচ্ছে। সেই স্বামী বিবেকানন্দর শেষ কথা ভালোবাসা। ভালোবাসাতে সব হয় আর কোনো কিছুতেই কিছু হয় না। এই ভক্তির যে পথ, এই ভক্তির পথের প্রথম কথাটাই হচ্ছে ভালোবাসা। ফুল তুললাম, তুলসী পত্র তুললাম, গুরুদেবের দেওয়া মন্ত্র বললাম আর ঠাকুরকে দিয়ে দিলাম, পুজো হয়ে গেল, ধর্ম হয়ে গেল? অসম্ভব। যে কেউ করে দিতে পারে। আসল জায়গা এইখানটা। যতদিন না তুমি এই জায়গাটা তৈরি করবে ততদিন তোমার পুজো ভগবান গ্রহণ করবে না। হরে কৃষ্ণ। তাই ভগবান গৌরহরি আমার কৃষ্ণদাসকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। কৃষ্ণদাস, তোমার মতো ভক্ত পেয়ে আমি ধন্য হয়েছি, ধন্য। চলো না কৃষ্ণদাস, আমাকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে চলো না। কৃষ্ণদাস গৌরহরিকে দেখেই চিনতে পেরেছে হচ্ছে আমার ভগবান। ও বাবা, ভগবানকে চেনার একটা সহজ উপায় বলে দিই। ভগবান তো সাধারণ মানুষের রূপ ধরে আসে,
বুঝতে দেবে না জানি ভগবান। কখন যে তোমার ঘরে কি রূপে আসবে তুমি নিজেও জানতে পারবে না। তা চিনবে কি করে? তুমি তো ভগবানকে ভালোবাসো, চিনবে কি করে? বলছে তোমার সামনে যদি কোনোদিন কোনো মানুষ দাঁড়ায়, তার শরীর থেকে একটা ছায়া মাটিতে পড়ে। কিন্তু ভগবান যদি তোমার সামনে দাঁড়ায়, তার শরীর থেকে কোনো ছায়া হবে না। সে যে জ্যোতির্ময়, চারিদিকটা আলোতে আলোময়, তার শরীর থেকে কখনো ছায়া পড়ে না। তাই কৃষ্ণদাসের চিনতে বাকি রইল না। প্রেমানন্দে হরিব হরিব। গৌর হরিকে পেয়ে নিয়ে বলছে, হে গৌর হরি, তোমাকে পেয়েছি, আমার সমস্ত তীর্থ সার হয়ে গেছে, আমার আর আলাদা করে বৃন্দাবন যাবার প্রয়োজন নাই, আমি আর যাব না। ভগবান বলে উঠল, কৃষ্ণদাস, তুমি শুধু নিজের কথা ভাবলে, একবারও আমার কথা ভাবলে না। আমি যে ভক্ত সঙ্গ ছাড়া বৃন্দাবন যেতে পারবো না। হরে কৃষ্ণ। এই গৌর হরি বারবার বলে গেছেন যে শরীর সুস্থ থাকতে অবশ্যই তুমি একবার হলেও বৃন্দাবন যেও। কারণ গৌর হরি আসার আগে পর্যন্ত পুরুষার্থ দিল চারটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। হ্যাঁ, চতুর্থ পুরুষার্থ। পুরুষ শব্দে শ্রেষ্ঠ, অর্থ শব্দে প্রয়োজন। বোঝা গেল? অর্থ যেমন টাকা পয়সার আরেকটা নাম অর্থ, অর্থের প্রয়োজন, তাই তার নাম অর্থ। পুরুষ মানে শ্রেষ্ঠ, পুরুষ আর্থ মানে শ্রেষ্ঠ প্রয়োজন। চারটি প্রয়োজন ছিল: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। গৌর হরি বলছে, গো এই চারটেতে হবে না, আমি আরেকটা যোগ করে দিলাম, যার নাম হলো প্রেম। তাই আজ থেকে পুরুষার্থ হলো পঞ্চম পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আর প্রেম। আর এই প্রেমের আসল জায়গা হচ্ছে বৃন্দাবন। তাই আমার মতো করে তুমিও বৃন্দাবন যেও, ভক্ত সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে, যাত্রার সঙ্গে যেও না, সাধু সঙ্গে যেও। হরে কৃষ্ণ। তাই সেই গৌর হরি আজকে কৃষ্ণদাসকে অনেক করে বুঝিয়ে নিয়ে বৃন্দাবনের পথে রওনা হলেন। আহা, যেতে যেতে সামনে পড়ল যমুনা। যমুনা নদীকে দর্শন করে গৌর হরি ভাবে বিভোর। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা কিনারে আহা মরি কি মাধুরী, কাকে লয়ে গা গৌরী। 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 যাই সবে জল ভরিবারে, ও গো রাধে, ও গো রাধে। যমুনা কিনারে
সাজো গৌর হরি দর্শন করছে নাকি রাধে নব নব সাজো সাজো নববিধা ভক্তি লয়ে নব নব সাজে সাজে নববিধা ভক্তি লয়ে শ্রীহরিকে দেখি পার তরে ও গো রাধে শ্রীহরিকে দেখি পার তরে ও গো রাধে যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে যমুনা কিনারে বংশী বাজে রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে যমুনা কিনারে যমুনা কিনারে যমুনা কিনারে জয় রাধে ভাবে বিভোর আমার গৌর হরি সঙ্গে রয়েছে কৃষ্ণ দাস সেই যমুনাকে দর্শন করলে প্রণাম করে আচমন করে সেই যমুনার জলে স্নান করিলে আমার গৌর হরি যমুনা স্নান করে অপ্রাকৃত চিন্ময় ভূমি বৃন্দাবনের মাটিতে পা রাখলেন কৃষ্ণদাস ও কৃষ্ণদাস বলতে পারো বৃন্দাবনের এখনো কি কি বাকি আছে কৃষ্ণদাস তো আবার এ কি প্রভু এই তো সবে মাত্র এসেছে এখন সব পড়ে আছে বৃন্দাবনের তরু লতায় বৃক্ষে ধুলি কণায় গোবিন্দের অনন্ত লীলা ছড়িয়ে আছে প্রভু এ কি বলছো তুমি বলছো কৃষ্ণদাস এই কৃষ্ণ প্রেমে আমার অঙ্গটা এত ভারী হয়ে গেছে না বলি আরে যে আমি চলতে নারী অগয়ার যে আমি চলিতে না রে কৃষ্ণ প্রেমে অঙ্গ আমার হলো ভারী চলা চরণ অচল হলো কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভাজে চলার চল অচল কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে চলার চল অচল কৃষ্ণ
প্রেমে অঙ্গ হলো ভারে কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে প্রেমে অঙ্গ হলো ভারে প্রেমে অঙ্গ হলো ভারে কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে হলো ভারে অঙ্গ হলো ভারে অঙ্গ হলো ভারে আমি চলতে নারী প্রভু এত কষ্ট করে এত দূর থেকে পায়ে হেঁটে আমরা বৃন্দাবনে এলাম, তাহলে কি আর বৃন্দাবন দর্শন হবে না? জয় জয় ভগবান বলছে কৃষ্ণদাস তুমি বললে না যে বৃন্দাবনের ধূলিকণায় গোবিন্দের অনন্ত লীলা ছড়িয়ে আছে। আমি কি করব জানো? আমি তো পায়ে চলতে পারবো না, আমি গড়াগড়ি দেব। বৃন্দাবনের ধুলোগুলো আমি সারা অঙ্গে মেখে গড়াগড়ি দিতে 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 আমি বৃন্দাবন দর্শন করিব করিব। অর্থাৎ ভগবান এখানে চৈতন্য দিলেন, যদি কখনো বৃন্দাবনে যাও বৃন্দাবনে ধুলোয় একটু গড়াগড়ি দিও। আহা, আমি চিরদিন ঋণী হয়ে আছি ব্রজগোপিনীদের কাছে, তাদের পদরজে মিশে আছে ধূলিকণা, তাদের কত ভালোবাসা কত প্রেম ওই ধূলিকণা। তাই আমার মতো করে তোমরাও যদি কখনো বৃন্দাবনে যাও তো একটু ধুলাই গড়াগড়ি দিও। তাই গৌরহরি সারা বৃন্দাবন ধুলাই গড়াগড়ি দিতে 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 দর্শন করলেন, আর একটি একটি করে জায়গা প্রকাশ করতে লাগলেন। কোথায় রাধা গোবিন্দ কিভাবে লীলা করেছেন প্রমাণ তুললেন, প্রমাণ দেখিয়ে দিলেন, প্রকাশ্য করে দিলেন। এর আগে কিন্তু বৃন্দাবনের কোন লোক জানতো না, পৃথিবীর কোন লোক জানতো না যে বৃন্দাবন বলে কোন জায়গা আছে এবং সেখানে রাধা গোবিন্দের লীলা ক্ষেত্র। সেটা গৌরহরি নিয়োগনে কৃপা করে প্রকাশ করলেন বলে আজকে আমরা এত সুন্দর বৃন্দাবনের সন্ধান পেলাম। আবার গৌরহরির পরে পরবর্তীকালে এই বাংলা থেকে ষড় গোস্বামী গিয়েছেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, হরি বল। এই ষড় গোস্বামী গিয়ে বৃন্দাবনকে সুন্দর করে সাজালেন। তবেই তো এত সুন্দর বৃন্দাবন গোমা। তাই আমরা গর্বের সঙ্গে বলতে পারি উত্তরপ্রদেশে যে বৃন্দাবন ওটা বাঙালির বৃন্দাবন। এই বাঙালি যদি কৃপা না করলে, করুণা না করলে বৃন্দাবন বলে কোনো জায়গা আছে কেউ জানতো না। হরে কৃষ্ণ। যে কারণে বর্তমান এই বাংলা ভাষা আন্তর্জাতিক খ্যাতি পেয়ে গেল, সারা বিশ্বের মানুষ বাংলা শিখছে। খবর রাখেন ও মায়েরা, তোমরা খবর রাখো। হ্যাঁ বলি পাশের ঘরে কি হচ্ছে সেই খবরটা রাখে, কার ঘরে কে আসছে কে যাচ্ছে, কার ঘরে কতটা রান্না হলো না হলো বাবা সেই খবর রাখি। আর আমাদের বাংলা ভাষা সারা পৃথিবীর মানুষ শিখতে শুরু করেছে, সেই খবরটা আমরা রাখি না। এই হচ্ছে সেই বাংলার জায়গা, এই হচ্ছে বাঙালি জাতি। এটাই আমাদের গৌরব যে আমরা সেই বাঙালি যে বাংলার ঘরে আমার গৌর সুন্দর হচ্ছে।
আমাদের মতো করে বাংলা ভাষায় কথা বলেছে, এর থেকে বড় পাওনা কি হতে পারে? হরে কৃষ্ণ। ভগবান বলে গেছেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। হরিবল। আর প্রমাণ হয়ে গেল হরি হরিব। বর্তমানে আমরা দেখতেও পাচ্ছি কি রাশিয়া, কি আমেরিকা, কি জাপান, কি অস্ট্রেলিয়া, সব জায়গায় গৌহরির কীর্তন হচ্ছে। আমরা করবো একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বৃন্দাবনের প্রকাশ করলেন কে? আমার গৌরহরি। প্রকাশ করতে 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 তাই বৈষ্ণব মহাজনরা বলছে গো, যদি গৌরাঙ্গ না হইত কি মতি হইত কেমনে ধরিতাম যে। যদি গৌরাঙ্গ না হইত কি মতি হইত কেমনে ধরিতাম যে। ওই শ্রীরাধার মহিমা প্রেম প্রেম রস ওই শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানাই তোকে বলো, জগতে জানাই তোকে বলো বলো জগতে জানত কে, জগতে জানত কে। বলি কেমনে মোরা জানিতাম গো, কেমনে মোরা জানিতাম গো, বলি কেমনে মোরা জানিতাম গো। ও গো কেমনে মোরা জানিতাম গো। রাধা গোবিন্দের প্রেম লীলা কেমনে মোরা জানিতাম ও গো গো। রাধা গোবিন্দে প্রেমনিদে হরি নাই আসিত তো প্রেমলীলা গৌর হরি নাই আসিত, রাধা গোবিন্দে প্রেমলীলা কেমনে মোরা জানিতাম গো। কেমন করে আমরা জানতে পারতাম? হরে কৃষ্ণ। তাই গৌর হরি কৃপা করে আমাদের জানালেন, তাই আমরা জানলাম সেই গৌর সুন্দর বৃন্দাবনের প্রকাশ করতে 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 মোহন
বনে পৌঁছেছে। ও কৃষ্ণদাস, ওই দেখো পতঙ্গ গাছ, এই তো কালীদহ, যে কালীয় নাগের মস্তকে চড়ে আমি নৃত্য করেছি। গৌরহরি ভাবে বিভোর হয়ে গেলেন। মনে পড়ে গেল সেই পূর্বের কথা, কালীয় নাগের কথা। এমনকি আমার মা কই, আমার বাবা কই? ও কৃষ্ণদাস, বলো না, আমার সুদাম সুদাম দাম সুদাম কাউকে তো দেখতে পাচ্ছি না। বলি কাহা মোরে মাতা, কাহা মোরে পিতা, 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 কাহা মোরে সখা গো, কাহা মোরে মাতা, কাহা মোরে পিতা, কাহা মোরে সখা গো। অবনি মাঝারে লুটায়ে পড়িল, অবনি মাঝারে লুটায়ে পড়িল, অবনি মাঝারে লুটায়ে পড়িল, অবনি মাঝারে লুটায়ে পড়িল, আকুল মাধবের মন, অবনি মাঝারে লুটায়ে পড়িল, আকুল মাধবের মন। তাই আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাই আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। পূর্বদিনের কথা জেনে আনন্দ আর ধরে না, ওই পূর্বদিনের কথা জেনে, হরি 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 বলে, পূর্বদিনের কথা জেনে, হরে হরি হরি বলে, পূর্বদিনের কথা জেনে আনন্দ আর ধরে না রে। গৌর সুন্দর বৃন্দাবনে গিয়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছেন। আর মাধব ঘোষ কোথায় বাড়ি? কুলাই গ্রাম, বর্ধমান জেলার কুলাই গ্রাম। মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ। তাই বাসুদেব ঘোষ আর মাধব ঘোষ তারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন মেদিনীপুরের তমলুকে। জানেন তো, মেদিনীপুরের তমলুক বলে একটা জায়গা আছে, সেখানে সাক্ষাৎ গৌরহরি দাঁড়িয়ে আছেন। সাক্ষাৎ ভগবান নিজেকে নিজে সৃষ্টি করেছেন, কোনো মিস্ত্রি তৈরি করেনি, কোনো দেবতা তৈরি করেনি। সেই তমলুকে গৌরহরি নিজেকে নিজে সৃষ্টি করে সেই মন্দিরে আজকে বিরাজমান, যে মন্দিরের নাম গৌরাঙ্গ মন্দির। তাহলে মাধব ঘোষ এই বাংলার ঘরে বসে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন গৌরহরি লীলা, আর চোখ দুটি খুলেই কলম দিলেন। এরকম বৈষ্ণব পদকর্তা যদি না থাকতো, তাহলে এত সুন্দর কীর্তন গান আমরা কি আস্বাদন করতে পারতাম না? তাই তাদের চরণে আমরা চিরঋণী হয়ে আছি। সেই বৈষ্ণব পদকর্তাদের চরণে কোটি 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 দণ্ডবত প্রণাম। তা মাধব ঘোষের চরণে প্রণাম জানাই। কি বলে? ও মাধব সে রমনে আহা রে, ও মাধবদা সেরা মনে আহারে, 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 মাধবদা সেরা মনে আহারে, ও মাধবদা সেরা মনে আহারে, ও
আজকে আমরা সকলেই মধুর মধুর বৃন্দাবনে এসে গেছি, তাই তো?